বন্ধুরা কেমন হয়েছে লাড্ডুটা? কি আপনাদের তো বিশ্বাস হচ্ছে না যে এটা সাবুদানার লাড্ডু? আপনারা কিন্তু না বিশ্বাস হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তাহলে দেখতে থাকুন কেমনভাবে আমি সাবুদানার লাড্ডুটা বানাচ্ছি। দেখেই তো মনে হচ্ছে না মিহিদানা বা দরবেশের লাড্ডু, কিন্তু না, এটা সাবুদানারই লাড্ডু। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে এটা তো দেখতে পাচ্ছেন সাবুদানা ভিজিয়ে নিয়েছি ৬-৭ ঘন্টা জলেতে। সাবুদানা দিয়েও যে এত সুন্দর একটা লাড্ডু বানানো যায়, আপনাদের সাথে সেই ভিডিওটা পুরোটা শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে পরিমাণ মতন ঘি দিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে, চারদিকে করে নিয়েছি। 4টে এলাচ দেব ঘিয়ের ওপরে। দিয়ে ছেঁকে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। সামনে জন্মাষ্টমী আসছে, অনেকেই গোপালকে লাড্ডু দেবে, তো লাড্ডুটাও অনেক সময় ঘরে করে নেওয়া যায়। হালকা আঁচেতে সাবুটা নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সামান্য পরিমাণে অল্প একটু লবণ দিয়ে নেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এটা কিন্তু পুরো ডেলা পাকিয়ে গেছে। 100 পরিমাণ সাবু নিয়েছি, 150 মতন চিনি দিয়ে নেব। আপনারা চাইলে মোটা দানার চিনিও দিতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে জল ছেড়ে দিলে এই দলা পাকানো ভাতটা ফুলে যাবে। টেস্টটা যাতে সুন্দর হয় তার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নেব। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর ওপরে চাল মগজের দানাগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেব, যাতে লাড্ডুটা সুন্দর রং হয়। লাড্ডুর পাকটা প্রায় কিন্তু হয়ে এসছে, দেখুন তলা থেকে উঠে যাচ্ছে ভালোভাবে। পাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব বেশি ঠান্ডা করে কিন্তু লাড্ডু করলে হবে না, একটু গরম গরম পাক দিতে হবে। দেখুন আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। নামানো হয়ে গেছে, একটু ঠান্ডা করে লাড্ডুটা গোল গোল করে নেব। বন্ধুরা এইভাবে লাড্ডুগুলো করে নেব। হাতেতে ঘি মাখিয়ে নিয়েছি। সাবুদানার লাড্ডুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজের পাশে থাকবেন।